ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে নতুন অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের বিএ সেমিস্টার 2 এর এনইপি 2020 নতুন শিক্ষানীতি অনুসারে ফিলোসফি বা দর্শন মেজর MC3 MC4 SSC2 পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো। মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তোমাদের ফিলোসফি বা দর্শনের যে মেজর পেপারগুলো রয়েছে সেই মেজর পেপারের ফাইনাল যে এক্সামটি হবে সেটি কিন্তু 40 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টটি হবে 10 নম্বরের মধ্যে। অর্থাৎ এই পরীক্ষাগুলোর যে পেপারগুলো সেগুলো কিন্তু 50-50 করে থাকবে মোট। তো প্রথমে তোমরা দেখে নাও সেমিস্টার 2 এর তোমাদের যে MC3 পেপারটি রয়েছে সেই MC3 পেপারটির সম্পর্কে। তো এই পেপারটির নাম হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির যে দ্বিতীয় পার্টটি রয়েছে সেটি কিন্তু তোমাদের এই MC3 পেপারে পড়তে হচ্ছে। তো দেখে নাও এখানে তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে সাংখ্য। এখানে রয়েছে কজেশন, সৎকার্যবাদ, প্রকৃতি, ইটস কনস্টিটিউয়েন্টস, আর্গুমেন্ট ফর ইটস এক্সিস্টেন্স। এখানে রয়েছে পুরুষ, আর্গুমেন্টস ফর এক্সিস্টেন্স, প্লুরালিটি অ্যান্ড পুরুষ। এগুলো কিন্তু পড়তে হচ্ছে। পুরুষ তত্ত্ব, সৎকার্যবাদ এগুলো কিন্তু তোমাদের এই প্রথম অধ্যায়ে পড়তে হচ্ছে। এরপরে রয়েছে যোগ। এখানে রয়েছে নেচার অ্যান্ড কনসেপ্ট অফ যোগ, চিত্তবৃত্তি, চিত্তভূমি, অষ্টাঙ্গ যোগ, গড এগুলো কিন্তু পড়তে হচ্ছে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে MC3 পেপারে। এরপরে রয়েছে পূর্ব মীমাংসা। তো এখানে পড়তে হচ্ছে কি দ্য ডিবেটস বিটুইন কুমারিল অ্যান্ড প্রাভাকর, এদের কিন্তু এই দর্শনগুলো পড়তে হচ্ছে তোমাদের পূর্ব মীমাংসার মধ্যে। এরপরে 4 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটির নাম হচ্ছে অদ্বৈত বেদান্ত। তো এখানে শঙ্করাচার্যর যে শঙ্করাস ভিউ ব্রহ্ম, মানে শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ, সগুণ ব্রহ্ম অ্যান্ড নির্গুণ ব্রহ্ম সম্পর্কে তোমাদের পড়তে হবে। জীবজগৎ এগুলো ইত্যাদি সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে। 5 নম্বর অধ্যায়টি দেখো, এটি হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ। এখানে হচ্ছে রামানুজেস ভিউ অফ ব্রহ্ম, মানে রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ, জীব অ্যান্ড জগৎ, রিফ্লেকশন অফ মায়া এগুলো কিন্তু তোমাদের এই অধ্যায়ের মধ্যে পড়তে হচ্ছে। আরও যেগুলো পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। তো এই পেপারের জন্য যেসব সাজেস্টেড রিডিং বইগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো, যে বইগুলো রয়েছে ভিডিওটি পজ করে তোমরা তা দেখে নিতে পারো। তো এই বইগুলো রয়েছে এই পেপারের জন্য। এবারে তোমরা দেখে নাও তোমাদের যে পরবর্তী পেপার রয়েছে ফিলোসফি মেজরের, অর্থাৎ MC4 পেপার। এই MC4 পেপারের এই পার্টটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির পার্ট 2। এটি কিন্তু তোমাদের MC4 পেপারে পড়তে হচ্ছে। তো এখানে যে প্রথম অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জন লকের রয়েছে রিফিউটেশন অফ ইনেট আইডিয়া অফ দেয়ার ক্লাসিফিকেশন নলেজ অ্যান্ড ইট গ্রেটস সাবস্ট্যান্স কোয়ালিটিস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে জর্জ বার্কলের রিজেকশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রিজেকশন অফ দিস ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস এগুলো কিন্তু পড়তে হচ্ছে। এরপরে তৃতীয় অধ্যায় দেখো ডেভিড হিউম। এখানে রয়েছে ইমপ্রেশন অ্যান্ড আইডিয়াস জাজমেন্ট কনসার্নিং রিলেশন অফ আইডিয়া অ্যান্ড জাজমেন্ট কনসার্নিং ম্যাটার অফ ফ্যাক্ট। তো এগুলো রয়েছে। এছাড়াও রয়েছে কজালিটি, এক্সটার্নাল ওয়ার্ল্ড, সেলফ অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি, রিজেকশন অ্যান্ড মেটাফিজিক্স এগুলো কিন্তু তোমাদের এই অধ্যায়ে পড়তে হচ্ছে। এরপরে দেখে নাও তোমাদের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে MC4 পেপারের, এখানে পড়তে হচ্ছে ইমানুয়েল কান্টের কনসেপশন অফ ক্রিটিক্যাল ফিলোসফি। তো এছাড়াও পড়তে হচ্ছে কোপারসিয়ান রেভলিউশন ইন ফিলোসফি, ক্লাসিফিকেশন অফ জাজমেন্ট, অ্যানালিটিক, সিনথেটিক এগুলো কিন্তু পড়তে হচ্ছে। আরও যেসব পড়তে হচ্ছে তোমরা তা দেখে নিতে পারো এগুলো। এরপরে রয়েছে তোমাদের কিছু সাজেস্টেড রিডিং বইয়ের নাম রয়েছে নিচে, সেই বইগুলোর নাম তোমরা দেখে নিতে পারো, কী কী বই তোমাদের এই পেপারের জন্য পড়তে হবে। ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা দেখে নেব তোমাদের যে পরবর্তী পেপারটি রয়েছে, অর্থাৎ SSC2 পেপার। সেই SSC2 পেপারের জন্য তোমরা কোনগুলো পড়বে বা কোন অধ্যায়গুলো পড়বে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে মেজর যে ফিলোসফি রয়েছে তার SSC2 পেপারটির নাম হচ্ছে ফিলোসফি অফ হিউম্যান রাইটস এটি। তো এখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে ডেফিনেশন অ্যান্ড নেচার অফ হিউম্যান রাইটস পড়তে হচ্ছে। তারপরে পড়তে হচ্ছে দ্য আইডিয়া অফ হিউম্যান রাইটস, ইটস
অরিজিনস অ্যান্ড হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টস ডিউরিং এনিসিয়েন্ট পিরিয়ড, মডার্ন পিরিয়ড অ্যান্ড কন্টেম্পোরারি পিরিয়ড। তারপরে তৃতীয়ত পড়তে হচ্ছে দ্য আইডিয়া অফ ন্যাচারাল ল অ্যান্ড ন্যাচারাল রাইটস, থমাস হবস অ্যান্ড জন লক, এগুলো সম্পর্কে পড়তে হচ্ছে। চতুর্থ পড়তে হচ্ছে এখানে জাস্টিস, জন রলস অ্যান্ড অমর্ত্য সেনস ভিউ। তারপরে পড়তে হচ্ছে 5 নম্বরে ন্যাচারাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। তারপরে 6 পড়তে হচ্ছে এখানে প্রিমেম্বেল ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগুলো পড়তে হচ্ছে। এবং সর্বশেষ পার্টটি রয়েছে তোমাদের এই এসএসসি 2 যে পেপারটি রয়েছে এখানকার, তো এখানকার 7 নম্বর যে পার্টটি রয়েছে সেখানে রয়েছে কন্টেম্পোরারি পার্সপেক্টিভস অফ জন ফেইনবার্গ, বেসিক রাইটস, গ্রুপ ডিফারেন্টেড রাইটস, এগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তো এই ছিল তোমাদের বিএ সেমিস্টার 2 এর ফিলোসফি মেজর পেপারের MC3, MC4 এবং SSC 2 পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা।